তো আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত মুভি এ ওয়ার্কিং ম্যান নিয়ে। মুভিটির ডিরেক্টর ডেভিড আয়ার। তো যারা টুকটাক মুভি দেখেন এই মানুষটাকে হয়তো চিনেই থাকবেন। দুর্দান্ত অ্যাকশন আর থ্রিলিং এর জন্য এই লোকটাকে মুভির জগতে অলমোস্ট সবাই চেনে। তো এই মুভিতে তার নাম হচ্ছে লেবন, যে হলো একজন কনস্ট্রাকশন ওয়ার্কার। সে মূলত গাড়িতেই থাকে, তার কোনো ঘর বাড়ি নেই, বিভিন্ন হোটেল বা দোকানে খাবার খায়, আর এভাবেই সে তার দিন পার করে। তো লেবন একটা সময় মিলিটারিতে কাজ করত, মানে সে একজন সোলজার ছিল, কিন্তু সে এখন একজন নর্মাল ওয়ার্কার। লেবন যে কনস্ট্রাকশনে কাজ করে সেটা মূলত গার্সে ফ্যামিলি লিড করে, মানে এই কনস্ট্রাকশনের কন্ট্রাক্ট নিয়েছে গার্সে ফ্যামিলি। তো লেবনের আন্ডারে অনেকজন ওয়ার্কারও কাজ করে। লেবন তাদের নানাভাবে সাহায্য করে, আর সবাই লেবনকে অনেক ভালোবাসে। এক কথায় তারা একটি ফ্যামিলির মতো মিলেমিশে কাজ করে। জো এবং কার্লা এবং তাদের মেয়ে হচ্ছে জেনি, আর এটাই হলো গার্সি ফ্যামিলি। এই ফ্যামিলির সাথে লেবনের অনেক ভালো সম্পর্ক, একদম ফ্যামিলির মতো। এই জেনি যে রিসেন্টলি তার কলেজের ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছে, আর সে তার জন্য তার ফ্রেন্ডদের নিয়ে একটা পার্টি করতে চায়। যেহেতু সে তার বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই বাবা মা তাকে কোনো কিছুতেই নিষেধ করে না। বাট এখান থেকেই এই মুভির মোড়টা একদমই ঘুরে যায়। লেবন হঠাৎ বাইরে তাকালে সে একটা কালো গাড়ি দেখতে পায়, আর গাড়ি থেকে বের হয় কিছু গুন্ডা, যারা কিছু ওয়ার্কারকে মারতে শুরু করে। আর সেই গুন্ডাগুলো লেবনের উপর বন্দুক তাক করে। লেবন তারপর সবাইকে পিটিয়ে সেখান থেকে বের করে দেয়, কারণ সে কোনো অন্যায় বরদাস্ত করে না। লেবন ছিল একজন প্রাক্তন সোলজার, আর তার মারামারির স্কিলও দুর্দান্ত। তো এরপর লেবন তার কাজ শেষ করে তার মেয়ের সাথে দেখা করতে যায়। তার মেয়ে মূলত তার দাদুর সাথে থাকে। লেবনের ওয়াইফ অনেক আগেই মারা গিয়েছে। লেবনের শ্বশুর মনে করে তার মেয়ে মানে লেবনের ওয়াইফ, সে মারা যাওয়ার জন্য লেবনই দায়ী। তারপর লেবন তার মেয়েকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়, আর তার মেয়েকে একটা গিফট দেয়। লেবন তার মেয়েকে তার সাথেই রাখতে চায়, কিন্তু তার ওয়াইফ মারা যাওয়ার কারণে কিছু আইনি সমস্যার জন্য সেটা সে পারে না। তারপর লেবনকে কিছু লয়ারের সাথে কথা বলতে দেখা যায়। সে তার মেয়েকে তার সাথে রাখতে চায়, কিন্তু তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না যে একটা কেস চালানোর মতো। এদিকে রাতে জেনিকে এবং তাদের ফ্রেন্ডকে একসাথে দেখা যায়। তারা একটি নাইট ক্লাবে ফার্স্ট ইয়ার কমপ্লিট করায় সেখানে সবাই মিলে সেলিব্রেশন করতে গিয়েছিল। আর এখান থেকেই এই গল্পের স্টোরি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। জেনির উপর অনেকক্ষণ থেকেই কিছু লোক নজর রাখছিল, আর তারা হচ্ছে আসলে কিডন্যাপার। জেনি যখন নাইট ক্লাব থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, ঠিক সেই সময় সেই কিডন্যাপার গুলো তাকে একা পেয়ে তাকে কিডন্যাপ করে নেয়। পরের দিন অলমোস্ট দুপুর হয়ে যায়, কিন্তু জেনি এখনো বাসায় ফেরেনি। সবাই তার জন্য অনেক টেনশন করছিল। পুলিশের কাছে বিষয়টা জানানো হলে পুলিশ তাদের কাছে কিছুদিন সময় চেয়ে নেয়, কিন্তু জেনির বাবা জো সে তার মেয়ের জন্য অনেক টেনশন করছিল, আর সে এই বিষয়টা সম্পূর্ণ লেবনকে জানায়। জেনির বাবা মা লেবনকে অনেকগুলো টাকা অফার করে, আর লেবনের কাছে হেল্প চায়। তারা জানে কেউ যদি তাদের মেয়েকে কিডন্যাপ করে থাকে তাহলে একমাত্র লেবনই তাকে ফিরিয়ে আনতে পারবে, কারণ লেবন এই ধরনের কাজ আগে করেছে। সে একজন এক্স মিলিটারি সোলজার, আর তার এই ধরনের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে। সেই একমাত্র এই কাজটা করতে পারবে। কিন্তু লেবন তাদের না করে দেয়, কারণ লেবনের ওয়াইফ মারা যাওয়ার পর সে এই ধরনের সব কাজ ছেড়ে দিয়েছে। তো যাই হোক, বেশ কিছুদিন ভাবনা চিন্তা করার পর লেবন জো মানে জেনির বাবাকে আশ্বাস দেয়, আর বলে সে যেভাবেই হোক না কেন সে তার মেয়েকে খুঁজে বের করবে। আর তারপর লেবন ইনভেস্টিগেট করা শুরু করে, আর সেই ক্লাবে লেবন যায় যেখানে জেনি লাস্ট টাইম তার বন্ধুদের নিয়ে গিয়েছিল। সেইবারে বারটেন্ডারের নাম হচ্ছে জন। সে লুকিয়ে ড্রাগস বিক্রি করে, আর লেবন বসে বসে এইসবই দেখছিল। আর সেখান থেকেই তার উপর লেবনের সন্দেহ শুরু হয়, আর লেবন বুঝে যায় যে এই লোকটা হয়তো কোনো কিছু জানে। জেনিকে যে রাস্তা দিয়ে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে একটা সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু সেটাকে ভেঙে ফেলা হয়েছিল। বেশ কিছুক্ষণ পর বার্সা বন্ধ হলে লেবন সেই জন অর্থাৎ বারটেন্ডারের পিছু করে, আর তার বাড়িতে গিয়ে ওঠে। আর লেবন তাকে জিজ্ঞেস করে, গতকালকে এই মেয়েটা তোমার ক্লাবে গিয়েছিল, এখন সে নিখোঁজ, তুমি কি তাকে চেনো? তারপর সেই বারটেন্ডার মানে জন তাকে না করে দেয়, আর বলে আমি এই মেয়েটাকে চিনি না, আর সে কোথায় গিয়েছে আমি কিছুই জানি না। এই শুনে লেবন জনকে পিটাতে শুরু করে, আর টর্চার সহ্য করতে না পেরে জন যখনই সেই মেয়েটার কথা বলবে তখনই জনের বাসায় তার কিছু ফ্রেন্ড চলে আসে। আর সেটা বুঝতে পেরে জন জোরে জোরে চিল্লাতে শুরু করে। লেবন তারপর সেই দুজন লোককে শটগান দিয়ে মেরে ফেলে, আর তাদের গুলিতে জনও মারা যায়। এরপর লেবন তাদের বডিগুলো চেক করলে তাদের বুকে রাশিয়ান ভাষায় ট্যাটু দেখতে পায়, আর বুঝতে পারে এরা বড় কোনো রাশিয়ান গ্যাংয়ের সদস্য। এরপর আমরা অন্য একটি দৃশ্যে দেখি জেনিকে তার হাত পা বেঁধে একটা রুমে ফেলে রাখা হয়েছে। এদিকে লেবন তার গাড়িতেই বসে জনের বাড়ির সামনে অপেক্ষা করছিল, আর কিছুক্ষণ পর দেখতে পায় সেখানে কিছু রাশিয়ান মাফিয়া চলে এসেছে, আর তাদের লিডারের নাম হচ্ছে ওলো পলিংস। তারপর তারা ভিতরে ঢোকে, আর দেখতে পায় তিনজনকে হত্যা করা হয়েছে। ওলো এটাই ভাবছিল তাদেরকে কে মারলো আর কেনই বা মারলো। তো যাই হোক, সে বিপদ বুঝে সেখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লেবন দেখে রাশিয়ান গ্যাংটি সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। লেবন দেরি না করে তাদের পিছু করা শুরু করে, আর ওলোর বাড়ি পর্যন্ত চলে যায়।
যায়। বাড়ির সামনে বসে লেবন একটা ক্যামেরা দিয়ে তাদের উপর নজর রাখা শুরু করে আর তারা কি বলছিল সেটা শোনার চেষ্টা করে। লেবন দেখতে পায় যে ওলো এবং তার ওয়াইফের মাঝে কিছু একটা বিষয় নিয়ে ঝামেলা চলছে আর ওলো তার ওয়াইফকে একটা থাপ্পড় মারে আর তারপরই তার ওয়াইফ সেখান থেকে চলে যায়। এখানে লেবন সুযোগ বুঝে তার বাসায় ঢুকে যায়। তারপর ওলোকে মেরে তার সুইমিং পুলের একদম কর্নারে একটা রশি দিয়ে একটা চেয়ারের সাথে বেঁধে রাখে। লেবন ওলোকে সেই মেয়েটির ছবি দেখায় আর তার কথা জিজ্ঞেস করে। ওলো কোনো কিছুরই আনসার দেয় না, উল্টো লেবনকে ভয় দেখানোর চেষ্টা করে আর রাশিয়ান ভাষায় কিছু একটা বলে আর তাকে উল্টো পাল্টা গালাগালি করে। লেবন তখন ঠান্ডা মাথায় চেয়ারের সাথে বাঁধা রশিটা কেটে দেয় আর তাকে সুইমিং পুলে ফেলে দেয়। যেহেতু তার হাত পা বাঁধা ছিল তার জন্য সে সেখানে ডুবে মারা যায়। ওলোর বাসা থেকে বের হয়ে লেবন সেই রাশিয়ান ভাষাটা ট্রান্সলেট করার চেষ্টা করে আর ডিমি নামে কারোর কথা জানতে পারে। ওলো বলেছিল যে ডিমির জন্যই এই ঝামেলা হয়েছে। এখন লেবনকে খুঁজতে হবে এই ডিমিটাকে। ডিমিকে খুঁজে বের করতে পারলে লেবন তার সবকিছুর আনসার পেয়ে যাবে এবং সেই মেয়েটারও খোঁজ পেয়ে যাবে। আর তারপর সেখান থেকে লেবন চলে গেলে সেখানে রাশিয়ান মাফিয়া সিন্ডিকেটে খুব বড় একটা লিডার চলে আসে আর সেই হচ্ছে ডিমির বাবা। তারা সবাই মিলে ড্রাগস এর বিজনেস করে আর একটা বিজনেসে কানেকশন অনেক বেশি ইম্পর্টেন্ট। কানেকশন ভেঙে গেলে সে বিজনেস আর ঠিক মতো করা যায় না। আর তার জন্যই এই লোকটা তার সাথে থাকা ডানিয়া আর ভেঙ্গোকে বলে যেভাবেই হোক না কেন যে একে মেরেছে সেই লোকটাকে খুঁজে বের করতে হবে। ওলোর বাসায় সিসিটিভি ক্যামেরা ছিল আর সেই সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখে তারা সবাই লেবনকে চিনে ফেলে। এরপর লেবনকে দেখানো সে তার একটা ফ্রেন্ডকে কল করে আর তার ফ্রেন্ড মূলত একজন পুলিশ অফিসার। লেবন তার ফ্রেন্ডকে কল করে সে ডিমির সম্পর্কে জানতে চাইলে সে বলে তুমি ডিমির সাথে সরাসরি দেখা করতে পারবে না, সে খুব বড় একটা মাফিয়ার ছেলে। ডিমির সাথে দেখা করতে হলে আগে তোমাকে তার পার্টনার ডাসের সাথে দেখা করতে হবে আর তার জন্য তোমাকে যেতে হবে ডাসের নাইট ক্লাবে। তারপর লেবন তার বাইক নিয়ে ডাসের সাথে দেখা করতে যায় তার নাইট ক্লাবে, কিন্তু ডাসের সাথে দেখা করা এতটা সহজ ছিল না। লেবন তাদের মিথ্যা কথা বলে আমি এখানে বিজনেস করতে এসেছি, মানে ড্রাগস এর বিজনেস। ডাস লেবনকে সন্দেহ করে আর তাকে পুলিশ মনে করে আর তারপরই তাদের ভেতর লেগে যায় ঝামেলা। লেবনের ফাইটিং স্কিল দেখে ডাস ইমপ্রেসড হয়ে যায় আর তারপর তারা দুইজনে একসাথে বিজনেস করতে রাজি হয়ে যায়। তো আপনাদের জানিয়ে দিই লেবন এখানে মূলত কোনো বিজনেস করতে আসেনি। লেবন এসেছে বিজনেসের কথা বলে ডিমির সাথে দেখা করতে। এখানে বিজনেসের কথা না বললে কখনোই পসিবল না যে সে ডিমির সাথে দেখা করতে পারবে। তো যাই হোক, তারপর লেবন তাদের কাছ থেকে কিছু ড্রাগস কিনে আর সেগুলো একটা নালায় ফেলে দেয়, কারণ সে কোনো ড্রাগস সাপ্লায়ার না। সে সেই ড্রাগস গুলো তাদের কাছ থেকে কিনেছে মূলত তাদের ভেতরে একটা কানেকশন বানানোর জন্য। এরপর দৃশ্য চেঞ্জ হয়ে ভাইপার এবং তার গার্লফ্রেন্ডকে দেখা যায়। তারাই মূলত এই কিডন্যাপ গুলো করে থাকে আর বিভিন্ন ক্লায়েন্টের কাছে সেগুলো সাপ্লাই করে। জেনিকে তারা দুজনই কিডন্যাপ করেছিল। তারপর তারা জেনিকে তাদের ক্লায়েন্টের কাছে নিয়ে আসে আর এই লোকটাই হলো এদের ক্লায়েন্ট, মানে জেনিকে ইনার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তো জেনি এদের সব কথা শুনছিল। এই লোকটা যখন জেনিকে স্পর্শ করতে যায় জেনি তখন তার মুখে কামড়ে দেয় আর এই লোকটা তখন প্রচন্ড রেগে যায়। এরপর দৃশ্য চেঞ্জ হয়ে লেমনকে দেখা যায়। তার কাছে ডাচের একটা কল আসে আর ডাচ তাকে জিজ্ঞেস করে তোমার ক্লায়েন্টের ড্রাগস কেমন লেগেছে। এখানে লেবন মিথ্যা কথা বলে যে তারা অনেক খুশি হয়েছে, তাদের আরো ড্রাগস এর প্রয়োজন। তারপর ডাচ লেবনকে বলে তুমি রেডি হয়ে স্যুট বুট পরে আমার দেওয়া একটা লোকেশনে চলে আসো, আমি তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেবো। তারপর লেবন স্যুট পরে ডাচের দেওয়া একটা লোকেশনে চলে আসে। ডাচ তারপর লেবনকে একজনের সাথে পরিচয় করিয়ে দেয় আর এই লোকটার নামই হচ্ছে ডিমি, যাকে খুঁজে বের করার জন্যই লেমন এত প্ল্যান ও এত কিছু করছে। তো জেনির কিডন্যাপ হওয়ার পিছনে এই লোকটারই হাত ছিল। লেবন যখন বুঝতে পারে যে লোকটা তার সামনে বসে আছে এই লোকটাই হলো ডিমি, সে তখন একটা কথাই ভাবছিল যে গান বের করে তার দিকে তাক করে তাকে জিজ্ঞেস করবে যে জেনি কোথায়, কিন্তু লেবন তাদের এরিয়াতেই ছিল আর লেবন কোনো প্রিপারেশন ছাড়াই সেখানে গিয়েছিল। তো এই ভুলটা সে কোনোভাবেই করতে পারবে না। ডিমি প্রথমে লেবনকে সন্দেহ করলেও ডিমির বানানো ড্রাগস গুলো সাপ্লাই করার জন্য প্রয়োজন ছিল একটা ড্রাগস সাপ্লাই, তাই সে আর বেশি ঘাটাঘাটি না করে লেবনকে কাজে নিয়ে আর তার সাথে হাত মিলিয়ে নেয়। ডিমি তখন লেবনের কাছে একটা ড্রাইভিং লাইসেন্স চায় আর তখন লেবন তাকে একটা ড্রাইভিং লাইসেন্স দেয় যেটা ছিল পুরোপুরি ফেক আর যেখানে লেবনের নাম ছিল উইলিয়াম। ডিমি তখন সেই ড্রাইভিং লাইসেন্সটাকে সত্যি মনে করে আর লেবনকে শেষ করে ফেলে আর এটাই ছিল ডিমির সব থেকে বড় ভুল। আর তারপর লেবন ডিমিকে টাকা দেয় আর ডিমি সেই টাকার বদলে অনেকগুলো ড্রাগস দেয়। তারপর লেবন সব ড্রাগস একটা ওয়াশরুমে গিয়ে ফেলে দেয়। তো আমরা তো জানি তার টার্গেট ছিল ড্রাগস না, তার টার্গেট ছিল ডিমি আর সে এখন ডিমিকে তার হাতে সম্পূর্ণ পেয়ে গেছে। এরপর লেবন বাড়ি আসার পর জেনির সেই নাইট ক্লাবে তোলা পিকচার গুলো দেখতে থাকে আর সেখানে লক্ষ্য করে যে প্রতিটা পিকচারেই কেউ একজন তাকে ফলো করছিল। জনকে যখন লেবন মেরেছিল তখন জনের ফোন লেবন তার সাথে রেখে দিয়েছে আর সেই ফোন ওপেন করে লেবন কিছু ইনফরমেশন পায়। জেনিকে কিডন্যাপ করার সময় সব ইনফরমেশন দিয়েছিল এই জন। তো জনের ফোন লেবন একটা লোকেশন দেখতে পায় যে সেখানে জেনিকে রাখা হয়েছে আর সেই লোকেশনের উদ্দেশ্যে
উদ্দেশ্যে লেবন তাড়াহুড়ো করে সেখানে চলে যায়। অন্যদিকে এই মাফিয়াগুলো লেবনকে খুঁজছে। তারা সিসিটিভি ক্যামেরা দেখে লেবনকে চিনে ফেলে। আর এখানেই দেখি মুভিটির টুইস্ট। আর আমরা দেখি লেবনকে ফাঁসানোর জন্য বা লেবনকে ধরার জন্য এই সবকিছুই ছিল একটা প্ল্যান। তারা লেবনকে তাদের জালে ফাঁসিয়ে এখানে নিয়ে এসেছে। এই লোকগুলো ইচ্ছে করে জনের ফোনে একটা লোকেশন পাঠিয়েছিল যেন লেবন এখানে চলে আসে আর তারা তাকে ধরতে পারে। লেবন এই সবকিছু বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এখানে অনেকক্ষণ ধরে লেবন তাদের থেকে পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু মাঝখানে একটা পুলিশের গাড়ি চলে আসে আর সেই গাড়ির সাথে ধাক্কা লেগে লেবনের অ্যাক্সিডেন্ট হয় আর সে পড়ে যায়। লেবন ভাবে যে এখন আর কোনো সমস্যা নেই, পুলিশ চলে এসেছে, আমি এখন সেফ। কিন্তু সে টোটালি ভুল ছিল। সে পুলিশটাও সেই গুন্ডাগুলোর হয়েই কাজ করে। তারপর পুলিশটা লেবনকে ডানিয়া আর ভ্যাঙ্করের হাতে তুলে দেয়। তারপর তারা লেবনকে নিয়ে যাচ্ছিল তাদের বসের কাছে, কিন্তু তারা শুধু দুইজন এখানে লেবনকে কিভাবে নিয়ে যাবে। লেবন যে একটা সময় সোলজার ছিল তারা সেটা জানতোই না। লেবনের দুর্দান্ত ফাইটিং স্কিল নিয়েও তাদের কোনো আইডিয়া ছিল না। তো যাই হোক, তারপর গাড়িতে মারামারি শুরু হয় আর লেবন সেই দুইজনের সাথে সাথে সেই গাড়ির ড্রাইভারকেও মেরে ফেলে। তারপর লেবন সেখান থেকে পালিয়ে যায় আর পালানোর আগে সেই গাড়িটা একটা নদীতে ফেলে দেয়। সেই মাফিয়াটা, যার নাম হচ্ছে ইউরি, তার দুটো মৃত ছেলের লাশ দেখে সে একদম বদলা নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। ইউরি তারপর আরো কয়েকজনকে ভাড়া করে লেবনকে খোঁজার জন্য, কিন্তু তার আগে তাকে এটা বুঝতে হবে যে লেবন তাদের লোকদের কেন মারছিল। তারপর সে জানতে পারে যে এই সবকিছুর জন্য দায়ী হচ্ছে ডিমি। ডিমি একটা মেয়েকে কিডন্যাপ করেছিল আর তারপর থেকেই এই গন্ডগোল শুরু হয়েছে। এই ডিমির জন্য একে একে সবাই মারা যাচ্ছিল। তো ডিমি এখানে আগেই এটা বুঝতে পেরেছিল যে এখন তার উপর দিয়ে ঝড় যাবে আর তার জন্যই সে গা ঢাকা দিয়ে থাকে। কিন্তু ইউরি এবং তার দলের লোকেরা ডিমিকে খুঁজে বের করে এবং তাকে অনেক মারধর করে। তারপর ডিমিকে সেই সিসিটিভি ক্যামেরা থেকে নেওয়া লেবনের একটা পিকচার দেখায় আর বলে এই লোকটাই একে একে সবাইকে মেরে যাচ্ছে আর এই লোকটা তোমার বাবাকেও মেরে ফেলেছে। আর ডিমির বাবা হচ্ছে সেই ওলক কলিসিন যাকে লেবন জলে ডুবিয়ে মেরে ফেলেছিল। তো যাই হোক, এখানে ডিমি তাকে দেখে একদমই অবাক হয়ে যায়। সে তো ভাবতেই পারেনি যে এই লোকটাই তার বাবার হত্যাকারী। ডিমি যে তার সাথে কিছুদিন আগে বিজনেস ডিল করেছে, কিন্তু এটা সে ইউরিকে বলে না। সে যদি এটা ইউরিকে বলে, ইউরি হয়তো তাকে সেখানেই মেরে ফেলবে। ডিমি তো লেবনের ড্রাইভিং লাইসেন্স চেক করেছিল, যেটা একদমই ফেক ছিল। ডিমি সেটা বুঝতে পারেনি। আর সে ড্রাইভিং লাইসেন্সের লেবনের নাম ছিল উইলিয়াম। তারপর তারা একটা হ্যাকারের কাছ থেকে জানতে পারে যে তার আসল নাম উইলিয়াম না, তার নাম হচ্ছে লেবন। আর সে কোনো ছোটখাটো লোক না, সে ছিল একজন এক্স মিলিটারি সোলজার। তারপর তারা খোঁজ নেয় যে লেবনের ফ্যামিলিতে কে কে আছে। তারা লেবনের শ্বশুরের কথা জানতে পারে আর তারা তার শ্বশুরের সম্পূর্ণ বাড়িটাই জ্বালিয়ে দেয় আর তার শ্বশুরকে অনেক মারধর করে। সেই সময় লেবন তার মেয়েকে নিয়ে একটু বাইরে গিয়েছিল। লেবন বাড়ি গিয়ে দেখে তার শ্বশুরকে অনেক মারধর করা হয়েছে আর বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার শ্বশুর এখনো জীবিত ছিল। লেবন এসে তাকে বাঁচিয়ে নেয়। লেবনের শ্বশুর লেবনকে আগে থেকেই পছন্দ করতো না। আর এই ঘটনার পর লেবনের শ্বশুর লেবনের উপর আরো রেগে যায়। লেবন তারপর বুঝতে পারে যে তার মেয়েকে এখানে রাখা একদমই সেফ হবে না। লেবন তার মেয়েকে নিয়ে চলে যায় তার বন্ধু গানির বাড়িতে আর সে তার মেয়েকে সেখানেই রেখে আসে। গানি তখন বুঝতে পারে যে লেবন এখন খুব বড় সড়ো কিছু একটা করতে যাচ্ছে আর তার জন্য তার প্রয়োজন হবে হেভি গান। সেই জন্য গানি লুকানো একটা লকার থেকে অনেকগুলো হেভি গান আর আর্ম বের করে দেয় লেবনকে। তো তারপর লেবন তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে তার মেয়েকে বিদায় জানিয়ে বের হয়ে পড়ে তার মিশনের জন্য। অন্যদিকে দালাল ভাইফার আর তার গার্লফ্রেন্ড জেনিকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। তারা সিদ্ধান্ত নেয় যে এই মেয়েকে দিয়ে তো আর কিছু হবে না, এই মেয়েকে দিয়ে এখন আর কোনো কাজ নেই। তাকে যার কাছে বিক্রি করা হয়েছিল সে তার গালে এমন ভাবে কামড় দিয়েছিল যে সেখানে কয়েকটা সেলাইও দেওয়া হয়েছে আর তার ক্লায়েন্ট তো তাকে আর কিনবে না। আর তারা সিদ্ধান্ত নেয় যে এই মেয়েকে তারা মেরে ফেলবে, কিন্তু জেনি পিছনের সিট থেকে তাদের কথা সবই শুনছিল আর সে সুযোগ বুঝে ড্রাইভারকে একটা লাথি মারে আর যার ফলে ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করে। জেনি সেই সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় আর একটা পুলিশের সামনে গিয়ে পড়ে। তো এখানে সে তো ভাবে আমি এখন সে, কিন্তু তারা ছিল সেই ঘুষখোর পুলিশ। তারা জেনিকে ধরে আবার তাদের হাতে তুলে দেয়। তারা যেই জেনিকে মেরে ফেলতে যাবে তখনই সেই লোকটা ফোন করে যে জেনিকে তার চাই। অন্যদিকে লেবন চলে যায় ডিমির কাছে। লেবন ডিমির ক্লাবে গিয়ে সেখানে থাকা ডিমির সব লোকদের মেরে ফেলে। তারপর লেবন ডিমির হাতেও একটা গুলি করে আর জেনির কথা জিজ্ঞেস করে। লেবন ডিমিকে বলে যে এই মেয়েটা কোথায় আছে, আমাকে নিয়ে চলো, না হলে আমি তোমাকে এখানেই মেরে ফেলবো। যেই কথা সেই কাজ। ডিমি এখানে একদমই ভয় পেয়ে যায় আর লেবনকে সেই লোকেশনে নিয়ে যায় যেখানে জেনিকে রাখা হয়েছিল। তারপর তারা দুইজন সেই লোকেশনের কাছাকাছি চলে যায় যেখানে জেনিকে রাখা হয়েছে। তো এখানে যার জন্য এত কিছু হলো বা যার জন্য এতগুলো মানুষ মারা গেল তাকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না, তাই লেবন ডিমিকে সেখানেই মেরে ফেলে। লেবন তারপর জেনিকে খোঁজা শুরু করে দেয় আর আস্তে আস্তে সেই লোকেশনের ভেতরে যাওয়া শুরু করে। আর এখানে আপনাদের ডাচের কথা মনে আছে, সেও জানতে পেরে যায় লেবনের কথা। তারা সবাই বাইক নিয়ে বের হয়ে পড়ে লেবনকে হত্যা করতে, কিন্তু লেবন একে একে সবাইকেই মেরে ফেলে। আর তারপর তারা দুইজনই একে অপরের মুখোমুখি হয়। তারা দুইজনই
দুইজনই একটা সময় মিলিটারিতে জব করতো, কিন্তু ডাচ লেবনের সাথে পেরে ওঠে না আর ডাচ সেখানেই মারা যায়। লেবন আস্তে আস্তে ভেতরে ঢোকে আর তার সামনে যাকেই পায় সবাইকে মেরে ফেলে। লেবন সেই লোকটাকেও হত্যা করে ফেলে যে জেনিকে কিনেছিল। তারপর লেবন ভাইপারকেও অনেক বাজেভাবে এবং খুব ভয়ানক ভাবে মেরে ফেলে, কারণ এই হচ্ছে সেই লোক যে জেনিকে সেই ক্লাব থেকে কিডন্যাপ করেছিল। আর ভাইপারের গার্লফ্রেন্ডকেও লেবন 2 পা দিয়ে গলা চেপে ধরে মেরে ফেলে। তো এখানে উল্টে মাফিয়ারাই আতঙ্কিত হয়ে পড়ে লেবনের এই হিংস্রতা দেখে। এই রাশিয়ান মাফিয়া ইউরি যে 2 জন লোককে ভাড়া করেছিল তারা দেখতে পায় সেখানে 2 জন পুলিশ অফিসার চলে এসেছে। তারা ভাবে যে সেই পুলিশগুলো তাদের ধরতে এসেছে, তাই তারা সেই পুলিশগুলোকে সেখানে মেরে ফেলে। কিন্তু সেই পুলিশগুলো এসেছিল তাদের হেল্প করতে, আর সেটা তারা বুঝতে পারেনি। তো যাই হোক, পুলিশগুলো তাদের শাস্তি পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যে লেবন সেই 2 জন ভাড়া করা গুন্ডাকেও মেরে ফেলে। এখন লেবনকে আটকানোর মতো সেখানে আর কেউই বাকি ছিল না। লেবন জেনিকে সাথে নিয়ে একটা বাইকে করে সেখান থেকে বের হয়ে পড়ে, আর সেই রাশিয়ান মাফিয়াটা দূর থেকে ভয়ে ভয়ে লুকিয়ে সবকিছু দেখে। কোন রকম সামনে এসে লড়ার সাহস হয় না। তো যাই হোক, জেনির বাবা মা জো এবং কার্লা তাদেরকে লেবন কথা দিয়েছিল যে সে যেভাবেই হোক তাদের মেয়েকে ফিরিয়ে আনবে, আর সে তার কথা রেখেছে। আর তারপর লেবনকে খুশিতে সবাই জড়িয়ে ধরে। তো যাই হোক, সবশেষে লেবন চলে যায় গনির কাছে যেখানে তার মেয়েকে রাখা হয়েছিল। আর তারপর এই মুভিটি হ্যাপি এন্ডিং দিয়ে এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভির IMDb রেটিং 5.8 আউট অফ 10। আর আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।